দুঃখের কারণ হন না, তিনি উদ্বেগ প্রাপ্ত হন না, তিনি অন্য কারো উদ্বেগের কারণও হন না। কেন কারণ হন না? যে তিনি বড় কৃপালু, তাই তার দ্বারা অন্য কেউ কখনো উদ্বিগ্ন, উৎকণ্ঠিত, ক্লিষ্ট, শঙ্কিত ও অসন্তুষ্ট হন না। এই যে উদ্বিগ্ন হওয়া, আমরা কাউকেই এখান থেকে শিক্ষা পাই যে আমরা কাউকে মানে উদ্বেগের কারণ হব না। আমার জন্য কেউ উদ্বিগ্ন থাকুক, এটা কিন্তু আমরা চাইবো না, বা এটা আমরা করব না। কারণ এটা একটা ভক্তের হচ্ছে অন্যতম একটি গুণ। তো ইতিপূর্বেই আমরা ভক্তের গুণগুলি যে 8টি শ্লোকে 12 থেকে আমাদের 13 থেকে শুরু হয়েছে, 13 থেকে 13, 14, 15, 16, 17, 18, 19, 20 নাম্বার, 13, 14, আমাদের এই 8টা শ্লোক থেকে আমাদের শুরু হয়েছে যে গুণগুলি। তো সেখানে আমরা পেয়েছিলাম সেখান থেকে সহিষ্ণু আমরা পেয়েছিলাম না, সহ্য করার ক্ষমতা আমাদের। প্রথম শ্লোকটি আমরা পেয়েছিলাম, আবার ছিল অদেষ্টা, ছিল দেশ শূন্য, আবার নির্মম, তারপরে সদা সন্তুষ্ট। এইভাবে আমরা শ্লোকগুলি আমরা পরপর পেয়ে আসছি। আজকে 16 নম্বর শ্লোকে আমাদের বিষয়বস্তু, তিনি পার্থিব সবকিছুর প্রতি নিরাসক্ত। পার্থিব মানে জড়জাগতিক, এই জড়জাগতিক সবকিছুর প্রতি নিরাসক্ত থাকবে। কে থাকবেন? ভক্ত। সেটাকে অনপেক্ষ বা অনপেক্ষ আমরা বাংলায় বলতে পারি। তো উচ্চারণ আমরা একটু জেনে রাখা ভালো। সাধারণ কাজকর্মের উপর তিনি নির্ভরশীল নন, সাধারণ কাজের প্রতি তিনি নির্ভরশীল কখনোই হন না। এরপরে আমরা পাবো সূচি, পবিত্র। বাহ্যিক পবিত্র একটা আছে, একটা আছে অভ্যন্তরীণ পবিত্র। সেটাও আমরা দেখবো যে বাহ্যিক কিভাবে পবিত্র হয় আর অভ্যন্তরীণ ভাবে কিভাবে আমরা পবিত্র হতে পারি। আর সেখানে দক্ষ, কি কারণে দক্ষ, এটাও আমরা আলোচনা করতে পারবো। উদাসীন, আর হচ্ছে গতব্যথ, মানে উদ্বেগ শূন্য, সর্বারম্ভ পরিত্যাগী, সমস্ত কর্ম প্রচেষ্টা থেকে মুক্ত। এইগুলি আমাদের আলোচ্য বিষয়। তাই আলোচ্য বিষয়ের আমরা পূর্বে আমরা ছোট একটু আমরা যাই, একটু মনোযোগ আকর্ষণ যাকে বলা হয়, হ্যাঁ, যে আমরা যেন মনোযোগী হতে পারি, সেজন্য আমরা একটু সুন্দরভাবে শ্রবণ করব। সেটা কি? যে একটা ইঁদুর, ইঁদুর, তো সে এখন লক্ষ্য করছে, ইঁদুরটি লক্ষ্য করছে, কি লক্ষ্য করছে? যে একটা ফাঁদ পাতা আছে। তো এখন এই ফাঁদ অপসারণের জন্য, ইঁদুর ধরার জন্য বলে না, এই ফাঁদ পাতা আছে, ইঁদুর মারা ধরক বলে, এরকম দেওয়া হয়েছে। ইঁদুরের অত্যাচারে গৃহকর্ত্রী দিয়েছেন। তো ফাঁদ অপসারণের জন্য ইঁদুর গেলেন, ওই বাড়িতে একটা মুরগি ছিল আর কি, মোরগ। তো এর সাহায্য চাইলেন যে এই ফাঁদটা তুমি একটু সরিয়ে দাও, আমাকে একটু হেল্প করো, আমি ছোট মানুষ, আমি ছোট আর কি, তা আমাকে একটু হেল্প করো। তা এখন মুরগি বলছে যে ফাঁদটি আমার ক্ষতি করতে পারবে না, ওই ফাঁদে আমার কোনো ক্ষতি করতে পারবে না, এই জন্য আই ক্যান্ট হেল্প ইউ।
হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারছি না, আমার তো কোনো ক্ষতি করছে না। এটাই হচ্ছে মুরগির উত্তর। এখন নিরুপায়, এখন ইঁদুর এবার ছুটে চললেন ওই বাড়িতে ছাগলের কাছে। হ্যাঁ, বললেন, ছাগলকেও একই কথা বললেন। তো ছাগল বলছে, ওই ফাঁদ বড়দের জন্য নয়, ওইটুকু ফাঁদ বড়, আমি তো বড়, আমার জন্য ওইটা নয়। আই উইল নট হেল্প ইউ, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। তাহলে প্রথমে মুরগির কাছে গিয়েছিল, মুরগি বলল, তারপর ছাগলের কাছে গিয়েছিল, ছাগলও সাহায্য করবে না। এবার গরুর কাছে গিয়েছে। হ্যাঁ, গরুর কাছে গিয়ে সে বলছে যে আমাকে একটু হেল্প করা হোক। তখন গরু বলছে যে আমি বড় প্রাণী, তো অনেক বড় প্রাণী, ওই ফাঁদ আমার কি কোনো ক্ষতি করবে? যেহেতু আমার কোনো শেপ ক্ষতি করতে পারবে না ফাঁদ, তাহলে আমি এটি কেন অপসারণ করব? এখন ইঁদুর হতাশ হয়ে গেলেন, পরপর যাচ্ছেন, কেউ তাকে হেল্প করছে না। তো রাত্রিতে বাসার যে কর্তি আছে, হ্যাঁ, কর্তা কর্তি, অন্ধকারের ভিতর বুঝতে পারলো, ঘর অন্ধকার করে রেখেছে ইঁদুর ধরার জন্য, ফাঁদ পেতেছে আর কি। তো যে ফাঁদে কিছু একটা পড়েছে, হ্যাঁ, অনুমান করলো। তো ফাঁদের কাছে হাত নিয়ে যেতেই, যে দেখ ধরবো, হাত নিয়ে যেতেই তিনি একটা কামড় খেলেন। হ্যাঁ, তখন তিনি দেখলেন যে ইঁদুরের বদলে ওই ফাঁদে একটা সাপ ধরা পড়েছে। হ্যাঁ, এখন কর্তির চিৎকার, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠেছে। এখন কর্তার ঘুম ভেঙে গিয়েছে। তো চিকিৎসার এখন শুরু হলো। চিকিৎসার তো আর শেষ নাই, ঝাড় ফুঁক কত কি, তাই না? কিন্তু আমরা হসপিটালে যেতে চাই না সাধারণত। এখন আমরা কবিরাজ, ঝাড় ফুঁক ইসি প্রতি আমরা আসক্ত। তো এরূপ রোগী আমি দেখেছি সর্পদংশনে খুব কাছে থেকে, অনেক আগেই। হ্যাঁ, একদম ধরে থেকে। ওইরকম কবিরাজকে বলা হয়, হ্যাঁ, কবিরাজ এসে অনেক হাত ঝাড় ফুঁক করে, হ্যাঁ ভালো হয়ে গেছে, ভালো হয়ে যাবে, ইসি ইত্যাদি। হ্যাঁ, একটু পরে মৃত্যুর কোলে ঢলে পড়ে, এবং তারা ডাক্তারকেও পাত্তা দেয় না। এরকম রুগী কয়েকটা এরকম দেখা হয়েছে। হ্যাঁ, আবার আমাদের এক আত্মীয়, হ্যাঁ, আমার বোনের শ্বশুর আর কি, এখন আমার জামাই কি করেছে, একটা কোঁচার মতো জিনিস, মাথায় সুচালকো এগুলো আছে অনেক কয়টা ঝোপার মতো, তা এইরকম ওই মেরেছে সাপে, সাপটা আটকে গেছে, ওইটা ভালো করে ওখানে ডেবে রেখে আর একটা কাজে গেছে, যে এখনই আসছি। তা এখন জামাইয়ের বাবা, সে এখন দেখছে যে এটা তো আমাদেরই। হ্যাঁ, সে তখন ওটা হাত দিয়ে তুলে, মানে ওই জাবর জঙ্গল গুলো মানে আর কি ফেলে দেওয়া, অমনি মেরে দিয়েছে এখানে কামড়, ছোট সাপ আর কি, ছোট সাপ, আঙ্গুলে মেরে দিয়েছে। সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে, জেলা শহর থেকে বিভাগীয় শহরে স্থানান্তরিত করে চিকিৎসা করে সে ভালো হয়েছে আর কি, চিকিৎসায় ভালো হয়েছে। এখন যাক এবার চিকিৎসা শুরু হয়ে গেল। ডাক্তার বললেন, ডাক্তার নিয়ে এসেছেন, এখন ডাক্তার এখন বলছেন দেখে যে শুধু তো এটা ওষুধ খেয়ে হবে না, এর সঙ্গে মুরগির স্যুপ খাওয়াতে হবে, স্যুপ। মুরগির স্যুপ খাওয়াতে হবে। তখন কর্তা মুরগিটাকে জবাই করে ফেললাম, বাড়ির মুরগি জবাই করে স্যুপ করলো। অবস্থা আরো খারাপ হতে থাকলো, আত্মীয় স্বজনের ভিড় জমে গেল।
তখন কর্তা কি করবেন? আত্মীয় স্বজন এসে গেছে, সম্মান করতে হবে না? এখন তো অল্প জিনিস দিয়ে হচ্ছে না। তো ওই বাড়ির কি করলো? হ্যাঁ, হ্যাঁ, তো তখন ছাগলকে জবাই করে ফেললো, করে আপ্যায়ন করলো। এদিকে আরো ভালো চিকিৎসার জন্য টাকার দরকার না অনেক, বহু টাকার দরকার, তখন রুগীর অবনতি হচ্ছে। হ্যাঁ, তো এইদিকে খরচও বেড়ে যাচ্ছে, বলে না মরার উপর খাড়ার ঘা। তো এখন কর্তা অবশেষে কি করলেন? বাড়ি সুন্দর তার যে গাভীটি, হ্যাঁ, এই গাভীটিকে কসাইখানায় বিক্রি করে দিলেন। হ্যাঁ, তো করে চিকিৎসা করে সুস্থ হয়ে উঠলেন কর্তি। তাহলে এই সমস্ত কিছু কি হলো? এই দুটি তার ছোট ঘর থেকে এটা পর্যবেক্ষণ করে দেখছে, এগুলো গর্তের মধ্য থেকেই পর্যবেক্ষণ করছে, আগেই জানতে পেরেছে যে ফাঁদ পেতেছে, সেই জন্য। তো এখান থেকে আমরা কি পাই? যে কেউ বিপদে সাহায্য চাইলে তাকে সাহায্য করা আমাদের উচিত, হোক সেই বিপদ আপনাকে স্পর্শ করুক বা না করুক। হ্যাঁ, তাই না? আমাকে স্পর্শ করুক না করুক, কিন্তু বিপদে আমাদের সাহায্য করা উচিত। হ্যাঁ, এবং এটাই হচ্ছে প্রচার। শুধু সুখের মধ্যে পাশে থাকবো তা না, সুখে দুঃখে উভয় সময়ে। আবার নৈতিকও দায়িত্ব আমাদের এটা, বিপদগ্রস্তকে সাহায্য করা নৈতিক দায়িত্ব আমাদের। কেউ যখন বিপদে পড়ে খারাপ সময় পার করে, তার বিপদে উপহাস আমাদের করা উচিত নয়, আমার শত্রু হলেও নয়। হ্যাঁ, বা খুশি হওয়া উচিত নয় বিপদের সময়। এই জন্য স্থান কাল পাত্র বলে না, হ্যাঁ, ভেবে চিন্তে মনোভাব বুঝে সর্বসময় বলা হয় মুড অ্যান্ড মোশন। এটা যদি আমরা না বুঝতে পারি, কাউকে কষ্ট দিলে, কারো ক্ষতি চিন্তা করলে আমরা সেই ক্ষতির ফল নিজেই ভোগ করব। এটা হচ্ছে নীতি কথা, নীতি বাক্য। এখান থেকে যে নীতি বাক্যটা আমরা পাই, যদি কাউকে কষ্ট দিই, কারো ক্ষতি করার চিন্তা করি, তাহলে নিজেরই তার ফল ভোগ করব। তো কেন আমরা এই গল্পটার অবতারণা করলাম? যে ভক্ত হতে গেলে ভক্তের এটা লক্ষ্য করতে আমাদের হবে, এই বিষয়টা আমাদের লক্ষ্য করা প্রয়োজন। তো এখন এখানে বলা হচ্ছে যে ভক্ত হবে পার্থিব সবকিছুর প্রতি নিরাসক্ত। তাহলে আসক্ত কিসে হবে? জড় বস্তুতে, জড় জাগতিকে, জড় চাওয়া পাওয়াকে, হ্যাঁ, সেটাকে পার্থিব, এই জগতের চাওয়া পাওয়া, এইটা প্রতি কি হবে? নিরাসক্ত। আর আসক্ত হবে কি? আসক্ত হবে সেবার প্রতি। কার? ভগবান, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবার প্রতি আকৃষ্ট হবে, বা তার প্রতি আসক্তি হবে, জড় কর্মে নয়, চিন্ময় কর্মে। এখন বলছে যে অনপেক্ষ মানে নিরপেক্ষ। নিরপেক্ষ মানে সাধারণ কর্মের কথা এখানে বলা হচ্ছে। এখন ভক্ত দান হিসেবে টাকা পয়সা গ্রহণ করতে পারে। কেউ দান করলে ভক্ত কি করবেন? গ্রহণ করবেন, কিন্তু এর জন্য তিনি কখনোই সংগ্রাম করবেন না। দেখুন, একটা মানুষের, আমার মত একটা মানুষের কত দুটা রুটি হলেই কিন্তু আমার জীবন যাপন হয়ে যাবে। কতটুকু লাগবে আমার জন্য? তার জন্য দুটো খাওয়ার জন্য আর দুটো জামা কাপড়ের জন্য, হ্যাঁ, আমরা কত সংগ্রাম করছি, দিন রাত পরিশ্রম করছি, তাই না? গাধার মতো পরিশ্রম। হ্যাঁ, তো বলা হচ্ছে না প বর্গের কথা, পরিশ্রম, পথে পরিশ্রম করছি। এই পরিশ্রম করতে 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 আমাদের কি হচ্ছে? তখন চলে যাচ্ছি, ফতে ফেনা। পরিশ্রম করতে করতে আমাদের ফেনা উঠে যাচ্ছে। হ্যাঁ, মানে কি আমাদের মধ্যে
হয়তো শুকিয়ে যাচ্ছে পরিশ্রম করতে করতে, হ্যাঁ, ঘাম হয়ে যাচ্ছে, ঘেমে যাচ্ছে। তো এইরকম, যেমন যে জীবজন্তুরা যদি হয়, কুকুর ধরুন একটা, কুকুর, বাঘ, এগুলি হিংস্র প্রাণী, মাংসাশী প্রাণী। তারা যখন এইরকম হয়, যখন কুকুর একটা শৃগালকে তাড়া করে বা শৃগাল কুকুর এইরকম দ্বন্দ্ব হয় বেশি, তখন কি হয়, তারা কিন্তু যখন এই রকম পরিশ্রম হয়ে যায় তাদের, সেই সময় তাদের জিহ্বা দিয়ে টপ 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 করে কিন্তু জল পড়ে, তাই না? আর যারা মাংসাশী প্রাণী নয়, অর্থাৎ মানুষ ধরুন, তাদের কিন্তু কি হয়, গা ঘেমে যায়। তো এই জন্য সংগ্রাম যে করা, একটা জীবন যাপন করা, এই জন্য প্রভুপাদ বলছেন ইসকনের 7টি উদ্দেশ্যের মধ্যে একটা বলছেন, সিম্পল লাইফ অ্যান্ড হাই থিঙ্কিং। হ্যাঁ, টাকা পয়সা গ্রহণ করবে ভক্তরা, কেউ দান করবেন, গ্রহণ করবেন, সাধারণত গৃহস্থ ভক্তরাই এটা করেন। তো সেজন্য কিন্তু একেবারে কঠিন সংগ্রাম করতে হবে এরকম না। তো ভগবানের কৃপায় অনেক টাকা পয়সা এলে তিনি তাতে বিচলিত হন না। ভগবানের কৃপায় অনেক আবার টাকা পয়সা আসলেও তিনি বিচলিত হন না। অনেক টাকা এসে গেছে, টাকা নেয়, বিচলিত হন না। টাকা, অনেক টাকা চলে এসেছে, তাতেও তিনি বিচলিত হন না। একটা সম্মেলন হয়েছিল, ব্যবসায়ী সম্মেলন, সেই সম্মেলনে প্রভুপাদ ছিলেন, প্রভুপাদ ছিলেন। তো সবাই তার কিভাবে তারা অর্থ বর্ধিত করলো বা এই ব্যবসাটা কিভাবে সে সাফল্য লাভ করলো, সাফল্যের কথা তারা বলছে। তো প্রভুপাদ বলল যে আমি একজন বড় ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী না, কিন্তু আমি একজন বড় ব্যবসায়ী। আমার পুঁজি ছিল কত, 40 টাকা। আমরা 40 টাকা এই দুভাবে আমরা পাই, যে যখন চলে যায় প্রভুপাদ, যখন জাহাজে চলে যাচ্ছেন পাশ্চাত্য অর্থাৎ আমেরিকাতে চলে যাচ্ছেন, তখন তার ছোট ছেলে, হ্যাঁ, বৃন্দাবন চন্দ্র, বৃন্দাবন চন্দ্র তিনি যে মৃত্যুর আগে, অল্প কিছু সময় আগেই মারা গিয়েছেন আর কি। তো তিনি যখন বক্তৃতা দিচ্ছেন, তখন বললো যে আমারও কেউ 40 টাকাটা আমাকে দিয়ে গিয়েছিলেন, কিছু দিতে পারলাম না, এই 40টা টাকা তুমি রাখো। রুপি, 40 রুপি, আমরা বাংলাদেশের টাকা বলি আর কি, রুপিটা রাখো, এটা বলছিলেন। আবার আমরা তার জীবনীতে দেখতে পাই যে যখন আবার ব্যাক করে চলে আসলো আমেরিকা থেকে, যখন আমেরিকা ভক্ত নিয়ে চলে আসলো, তখন রাত্রিতে রিক্সা ভাড়া আর কি, হ্যাঁ, রাত হয়েছিল, সেখানে ওই 40 টাকায় 40 রুপি তিনি নিয়েছিলেন, সেটা তিনি ভাড়া দিয়ে দিয়েছেন। এইরকম দুই ভাবেই আমরা পাই। তো যেটাই হোক, প্রভুপাদ তখন কি করলো, 40 টাকা থেকে সে কি করেছে, পুঁজি 40 টাকা, 40 রুপি, কিন্তু তা থেকে তিনি কত লক্ষ কোটি টাকা তিনি বিজনেস করেছেন সেখান থেকে। তাহলে এর চেয়ে বড় ব্যবসায়ী আর কি আছে? হ্যাঁ, প্রভুপাদ নিজে এটা সম্মেলনে বলেছিলেন। তো সেই জন্য বলা হচ্ছে যে নিরপেক্ষ, অন্যপেক্ষ বা নিরপেক্ষ। এখন এরপরে আমরা আসি সূচিতে। সূচি মানে পবিত্রতা, হ্যাঁ, সূচি হচ্ছে পবিত্রতা। এখন আমাদের সূচি কোথায় আছে, যে সত্য, দয়া, তপ, শৌচ, আমাদের 4টি ধর্মের, আমার ধর্মের যে স্তম্ভ 4টি বলছি, খুঁটি যাকে বলা হচ্ছে, সত্য, দয়া, তপ, শৌচ। এই শৌচ মানেই পবিত্রতা। একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ। বাহ্যিক মানে বাহিরের, আর একটা হচ্ছে ভিতরের। তো বাহ্যিকটা কি হতে পারে? হ্যাঁ, একজন কেউ বলুন যে আমাদের বাহ্যিক শুচিতা বা পবিত্রতা কিভাবে আমরা রাখতে পারি? একজন কেউ বলতে পারেন যদি শ্রবণ করে থাকেন। হ্যাঁ, সীমা মাতা বলুন। স্নান করে। স্নান করে,
আচ্ছা, আমাদের সন্তুষ্টা শ্রীপদা দেবীতে শুনবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ দেবী সত্যদেব প্রণাম। আমরা যে মঙ্গলবার সব বর্ষ করে স্নান করে থাকি, সেটা হরি বল। অফ করুন, সীমা মাতার অফ করে দিন। আমাদের নিবিড় হরে প্রভু। কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। প্রভু, পরিষ্কার পরিচ্ছন্নতা, স্নান করা, শুদ্ধ বস্ত্র পরিধান করা। হরি বল, কিছু অ্যাড হলো। এবার আমরা নিবিড় মাঝি প্রভুর কাছে যাই। জয় শ্রী প্রভুপাদ। ব্রহ্ম মুহূর্তে স্নান করে ধুতি পাঞ্জাবি পরে তিলাকানি করে আমরা যে মানে বাইরের মানে শুচিতা বজায় রাখতে পারি। হরি বল। তো আমাদের বলা হচ্ছে 3 বার স্নান করা, বলা হচ্ছে 3 বার স্নান করা, তো অন্তত 2 বার স্নান করার কথা। হ্যাঁ, যে দিনে ভক্তরা অন্তত 2 বার করে 2 বার স্নান করেন, বলছেন 2 বার স্নান করেন। এখানে আমাদের বাহ্যিক শুচিতার জন্য বলা হচ্ছে। তো এটা একটা ভালো লীলা আছে যে একজন ব্রাহ্মণ সে নদী গঙ্গাতে স্নান করতে, মানে নদীতে স্নান করতে যাচ্ছে আর কি। স্নান করে আসছে, তো এখন এক দুষ্টু কি অবস্থা, সে এখন বলছে যে আমি রাগাবো। কি করবে? রাগাবো। যেই আসছে সেই বালি ছিটে দিচ্ছে, আবার স্নান করছে, আবার আসছে, আবার বালি ছিটছে, আবার এইভাবে ধরেন 7 বার হয়ে গেছে। তখন এই বিরক্ত হয়ে গেছে, আরে এতবার আমি ধুলো ছিটেছি, এই কেমন লোক রে, এই কোনো কিছুই বলছে না। তো তখন কৌতূহল করে বলছে, আচ্ছা আমি আপনাকে এতবার বিরক্ত করলাম, আমি বিরক্ত হয়ে গেলাম, আপনি বিরক্ত হলেন না, অতবার স্নান করে আসলেন, বারবার স্নান করে আসলেন, এটার কারণ কি? তখন তাকেই বলছে যে তোমার কৃপায়, হ্যাঁ, আমি আজকে আমি অনেক শুদ্ধ হলাম, আমার 7 বার আমার স্নান হয়ে গেল। হ্যাঁ, এইরকম আর কি, বা কলিযুগে স্নানেই শুদ্ধ। আপনি যেখানেই থাকেন, মনের মধ্যে যদি কখনো একটা কুটিলতা জটিলতা আসে, বা কোনো একটা দৃশ্য খারাপ দেখেন, বা কোনো কিছু একটা দেখেন, বা বাইরে থেকে ঘুরে আসতেন, তো সঙ্গে সঙ্গে স্নান করলে কিন্তু শীতল হয়ে যাবে। হ্যাঁ, বিশেষ করে যে গরমের সময়, একাদশী বা যে উপবাসের সময় যদি 2 বার 3 বার 4 বার স্নান হয়, যত স্নান করলে শীতল হয়ে যাবে শরীর। তো গেল এটা বাহ্যিক। আর অভ্যন্তরীণ আমরা কিভাবে করতে পারি, অভ্যন্তরীণ সূচিটা আমাদের কিভাবে আসতে পারে, এটাও অংশগ্রহণ করতে পারেন। আমাদের অবনী কুমার পাল প্রভু আছেন। বাহ্যিক সূচিতাটা গেল আমাদের, এবার অভ্যন্তরীণ সূচিতাটা কিভাবে হতে পারে? অভ্যন্তরীণ সূচিতা আসবে যখন আমরা ভগবানের নাম গান জপ কীর্তন করব, তখন ভিতরে জড়কলুষ আমাদের পবিত্র হবে। কখন নাম করব? সন্ধ্যায়? না, ভোরে উঠে যে জপ করি, মানে বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যখন আমরা এই সমস্ত করবো, তখন অভ্যন্তর আমার সূচিতা আসবে। হ্যাঁ, সূচিতাটা আমাদের সব সময় আসবে কি, আমরা যদি ভোরবেলা উঠি, স্নান করে মঙ্গল আরতি করি, ভগবানকে প্রণাম করি, হরিনাম যদি জপ করি, কীর্তন করি, তাই না? এইগুলিতে আমাদের মধ্যে কি আসবে? এটা অভ্যন্তরীণ সূচিতা আসবে। একজন এই সূচিতাটার মন্ত্রটা কে একজন বলুন তো, কে বলতে চান? বলুন, আমরা প্রতিদিনই করি তো, কেউ বলবেন? হ্যাঁ বলুন, সীমারানী মাতা। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থায় গতঃ পিবা যৎসরেৎ পুণ্ডরীকাক্ষং স বাহভ্যন্তর শুচি। হরি বল। হ্যাঁ, বাহ্য অভ্যন্তর শুচি। হ্যাঁ, তাহলে আমাদের দেখুন যে আমরা মন্ত্র মাধ্যমেও আমরা শুচি হতে পারি, তাই না? মন্ত্রটা জানি না, তাহলে কি হবে? কলিযুগে মন্ত্রের তেমন কাজ হয় না। তখন আমাদের কি করতে হয়? ধরুন এই মন্ত্রটা আমার মুখস্থ নেই, হ্যাঁ, এটা তাহলে আমরা কি করব? তাহলে কি আমরা কিছু পাঠ করব না? জুমা দত্ত মাতা, প্রভু, এটা বুঝতে পারছি না।
কি করব নাকি? হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা বলি এটা আমাদের মহামন্ত্র আছে, তাই না? মহামন্ত্রের হরে মধ্যে কৃষ্ণ সকল মহামন্ত্র। হরি বল বলুন। আচ্ছা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, নিবিড় মাঝি প্রভু কিছু বলবেন? হ্যাঁ, ওম অস্ত্রায় ফটো বলা হয় প্রভু, আর হরে কৃষ্ণ মহামন্ত্রটাও বলা যায়। হ্যাঁ, ওম অস্ত্রায় ফট। অস্ত্রায়, অস্ত্রায় না প্রভু, অস্ত্রায়। অস্ত্রায়। ভালো প্রভু, একটা এগিয়ে দিয়েছেন আমাদের, তবে আমরা মহামন্ত্র এগিয়ে যেতে পারি। আচ্ছা, তাহলে আমরা এটা নিয়ে আর আমরা বেশি যাই না। এখন বলা হচ্ছে দক্ষ বা দক্ষ। এখন এই দক্ষ মানে কি? জীবনের সমস্ত কর্মের উদ্দেশ্য সম্বন্ধে, মানে জীবনের আমার কর্ম যে করছি, এই কর্মের আমাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্য জেনে কর্ম করা, পূর্ণরূপে সেটা অবগত করা, অর্ধেক অর্ধেক না, আফসা আফসা না, পূর্ণভাবে আমাদের সেটা অবগত হওয়া, যে এটা কি, কেন, কেমন করে, হ্যাঁ, এটা সম্পর্কে আমরা অবগত আমরা হতে পারবো এবং নিজে সেটা প্রয়োগ করতে হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, জপ করছি, কেন করছি, হ্যাঁ, সেটা করলে কি হচ্ছে, আমার কি অসুবিধা হচ্ছে, কি সুবিধা হচ্ছে, হ্যাঁ, এটা আমরা যখন পূর্ণরূপে অবগত হব। আর কি, এটা প্রামাণিক শাস্ত্র গ্রন্থের প্রতি পূর্ণ বিশ্বাস বা সন্দেহ মুক্ত থাকতে হবে। প্রামাণিক শাস্ত্র একটা বলুন তো, প্রামাণিক শাস্ত্রের নাম কে বলবে? বাসন্তী কুণ্ডু মাতা বলুন, প্রামাণিক শাস্ত্র বলবেন না? হরে কৃষ্ণ প্রভু বলবো? হ্যাঁ বলুন। গীতা ভাগবতম। হ্যাঁ, হরি বল। গীতা ভাগবতম, চৈতন্য চরিতামৃত, চৈতন্য চরিতামৃত, হ্যাঁ এগুলি অর্থাৎ আমাদের যে আচার্য বর্গ আছেন, তাই না, হ্যাঁ। আমাদের যে স্বর গোস্বামী কৃত যারা গ্রন্থগুলো আছে, ভক্তি রসামিত্র সিন্ধু প্রভু। হ্যাঁ, হরি বল। হরি বল। এইগুলো আচার্য বর্গ যারা আছে আমাদের স্বর গোস্বামী, স্বর গোস্বামী বলুন তো কে কে, একজন বলুন কেউ। শ্রী রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, শ্রী জীব গোস্বামী। জয় প্রভু চিরূপ শ্রী সনাতন ভক্ত রঘুনাথ, শ্রী গোপাল ভক্ত দাস রঘুনাথ। হরি বল। শ্রী জীব। আর আমরা অনুসরণ আমাদের জন্য যা করব, আমরা কোন পথে অগ্রসর হব, দ্বাদশ মহাজনকে আমরা অনুসরণ করব। এই দ্বাদশ মহাজনের একজন কিন্তু প্রহ্লাদ মহারাজ। আমরা নরসিংহ বা নৃসিংহ আবির্ভাব এই প্রহ্লাদ মহারাজের জন্য শরণং নববিধা ভক্তির একটা হচ্ছে শরণ। এই শরণের জন্য, শরণ তো আমরা বলছি না, ওটা শরণ উচ্চারণ হয়, স্মরণ। শরণ এইরূপ ব্যবস্থা আর কি। তাহলে আমরা এবার উদাসীন একটা বিষয় পয়েন্ট আমরা পাবো, আর দুটো পয়েন্ট হলে আমরা হয়ে যাবে, সময়ও আমাদের গড়িয়ে গেছে। ভক্ত কখনোই বিশেষ কোনো পক্ষ অবলম্বন করেন না, তিনি সর্ব উপাধি বিনির্মুক্ত। এটা কিন্তু খুব সুন্দর কথা। বন্ধ করুন, একটু বন্ধ করুন, হ্যাঁ মিউট করে রাখুন। হ্যাঁ, ভক্ত কখনোই বিশেষ কোনো দলের পক্ষ অবলম্বন করেন না, দলাদলি নয়। দলাদলি গলাগলি এগুলো ভক্তর নয়। প্রকৃত ভক্ত কিন্তু এটা করেন না, এবং সর্ব উপাধি বিনির্মুক্ত। তিনি উপাধি যুক্ত কিছু হন না, যে হ্যাঁ আমি এত বড়, অত বড়, এত বড়, অমুক কিছু, আমার উপাধি এত, আমি কত উপাধি, আমি ডক্টরেট, আমি ভক্তি শাস্ত্রী, আমি ভক্তি বৈভব, হ্যাঁ, এগুলোতে তারা কিছু গুরুত্ব দেন না। হ্যাঁ, তারা কিসে গুরুত্ব দেন? ভগবানের সেবায় আমি আছি, সেবা, ভগবানের সেবা, ভক্তের সেবা, এই সেবা কার্যক্রমে আমি আছি, সেজন্য দলাদলি। কিন্তু এখন আমাদের মধ্যে কিন্তু দলাদলি গলাগলি কিন্তু অনেক, তাই না? দলাদলি বেশিরভাগ আমাদের ক্ষেত্রেই এখন দেখা যাচ্ছে। এত মায়া তীক্ষ্ণ অত্যাচার আমাদের
ক্ষতি করছেন, অবশ্য করবেন, কারণ এই জড়জগৎটা তাকে দ্বার রক্ষী করে দেওয়া হয়েছে, সে তো এটাকে এই দ্বারের মানে এই জড়জগৎটাকে তিনি কি করছেন দেখছেন ত্রিশূল দ্বারা, তিনটা শূল, আদিদৈবিক, আদিভৌতিক, আধ্যাত্মিক, তিনটা শূল দ্বারা তিনি আমাদেরকে কি করছেন, এই কষ্ট দুঃখ দান করছেন। কেন? যে তার কষ্ট পেয়ে যেন ভগবানের পথে যায়, ভগবানের কথা স্মরণ হয়। এই জন্যই কুন্তী দেবী বলেছিলেন, আমাকে যত দুঃখ তুমি দাও, এইটাই বলেছিলেন। এখন উদ্বেগ শূন্য, মানে গত ব্যথ মানে উদ্বেগ শূন্য, কারণ তিনি দেহগত সমস্ত পরিচয় থেকে মুক্ত। হ্যাঁ, দেহগত পরিচয় থেকে মুক্ত। এই দেহটাকে আমি, এটা না, আমি দেহ নয়, আমি আত্মা, এই পরিচয় সে আত্মা। আত্মা হলো ভগবানের অংশ। মম এব অংশ জীবলোক জীব ভূত সনাতন। তাই তিনি হচ্ছেন আমার পরম পিতা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন আমার পরম পিতা। হ্যাঁ, তিনি অহম বীজপ্রত পিতা, তিনি বীজ প্রদানকারী পিতা, সবকিছুর উৎস, অহম সর্বস্ব প্রভব, সবকিছুর তিনি উৎস। সেই জন্য তিনি কি করেন, তিনি উদ্বেগ শূন্য, কোনো ভয় থেকে শূন্য নয়। ঠিক প্রহ্লাদ মহারাজকে আমরা স্মরণ করতে পারি, তিনি কখনো ভয় করেছিলেন? হাতির পায়ের তলায় ফেলে দিবেন, বিষ দিবেন, তীক্ষ্ণ বিষ, হ্যাঁ, আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, বুকে পাথর বেঁধে জলে ফেলে দিবেন, তিনি কোনো সময় উদ্বিগ্ন ছিলেন না। তিনি শুধু স্মরণ, ভগবানের স্মরণ নিয়েছিলেন। এখন সমস্ত কর্ম প্রচেষ্টা থেকে মুক্ত, সমস্ত কর্ম প্রচেষ্টা, বিশেষ কোনো ফল লাভের জন্য প্রয়াস তিনি করেন না। আমরা ফল লাভের আশায় তো বেশিরভাগ, আমরা নিজেও, আমিও ফল লাভের আশাই করছি, তাই না? এরকম মনে হয়। তো আসলে ফলের আশায় তিনি কর্ম করেন না। শুদ্ধ ভক্ত ভক্তি বিরুদ্ধ কোনো কিছু লাভের জন্য কখনোই প্রয়াস করেন না। ভক্তির যে বিরুদ্ধ যেটা হবে সেটার জন্য প্রয়াস তাদের নেই। বড় প্রাসাদ নির্মাণের জন্য অনেক শক্তি সামর্থ্য অর্থের প্রয়োজন, তবে কেবল ভগবত ভক্তি প্রচার বা উন্নতির জন্য ভক্ত এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করেন। কি জন্য করেন? বড় প্রাসাদ, আমাদের ইসকনের বড় বড় মন্দির, তাই না? মায়াপুর মন্দির বিশ্বের সর্ববৃহৎ মন্দির, কেন করেন? ভগবত ভক্তির প্রচারের জন্য এবং উন্নতির জন্য। এইটা তারা করেন, নিজের জন্য করেন না। এসি রুম আছে মন্দিরগুলোতে, এসি রুম আছে, তারা থাকেন না সেখানে। যারা বাইরে থেকে যায়, অনেক ব্যবসায়ী যায় যারা সবসময় এসি রুম ব্যবহার করে, ভিআইপি, তাদের আজীবন সদস্য, তাদেরকে কিন্তু এসি ঘরে বসায়, কিন্তু নিজেরা ওইটা আশা করেন না। তো এ ধরনের কোনো যখন উদ্যোগ গ্রহণ করেন, তিনি বড় মন্দির নির্মাণ করেন, কিন্তু নিজের জন্য বড় কোনো বাড়ি বা প্রাসাদ তিনি নির্মাণ করেন না। হ্যাঁ, বাড়ি বা প্রাসাদ নির্মাণ করতে পারেন সে বাড়িতে, সেটা কি হবে? গৃহ মন্দির। মানে কি? ওটা হবে কি? কৃষ্ণের গৃহ, তাই না? ভগবানের গৃহ যখন জানবে, প্রশ্রয় প্রচারের জন্য অনেকে করেন। তো আমরা এই 16 নাম্বার শ্লোক থেকে মোটামুটি এটাই পেলাম। এইটা আমরা এইটুকুই আমরা আলোচনা করতে পেরেছি। আমাকে ক্ষমা করবেন, কার্তিক প্রভুর পাঠটা ছিল, প্রভুর নেটটা ভালো ছিল না, এই জন্য হয়তো আমাকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন। তো বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।